সুপ্রিয় এইচএসসি ভাই ও বোনেরা, আশা করি ভালো আছো। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ, অর্থাৎ ডিজিটাল ডিভাইসের সরলীকরণ সমূহ। তাহলে চলো শুরু করি। আজকের এই আলোচনায় আমি তোমাদের খুব অনায়াসে কিভাবে সরলীকরণ করতে হয় তা শিখিয়ে দেব। আমার বিশ্বাস আজকের এই ভিডিওটি দেখলে তুমি অনায়াসে সরলীকরণ কিভাবে করতে হয় তা শিখে যাবে। আমাদের প্রথম প্রশ্ন কি আছে, বি সি বার যোগ এ বার ডি এ বি বার যোগ সি ডি বার। আচ্ছা, এই বিসি বার দ্বারা আমি এ বি বার একবার গুণ করব, এই বিসি বার দ্বারা আমি সিডি বার একবার কি করব, গুণ করব। এই বিসি বার দ্বারা এ বি বার গুণ করছি, লিখছি, মাঝখানেটা কি আছিল, যোগ দিছি, যোগ। এই বিসি বার দ্বারা আবার সিডি বার গুণ করব, বিসি বার সিডি বার। তারপরে এখানে একটা যোগ আছিল, বিদায় দিলাম কি, যোগ। এই সেম প্রসেসটা এবার ডি দ্বারা এ বি বার গুণ করব, এবার ডি দ্বারা সিডি বার গুণ করব। তাহলে এবার ডি ইন্টু এ বি বার, মাঝখানে ছিল যোগ, দিলাম যোগ। এবার ডি দ্বারা সিডি বার গুণ করছি। এখন এখানে তাকায় দেখি, বি সি বার এ বি বার কি অবস্থায় আছে, গুণ অবস্থায়। আমরা কি শিখছিলাম, বি এর মান যদি 0 হয়, বি বার কি হইব, 1। আর গুণের বেলা যে কোনো একটা ইনপুট শূন্য হলে আউটপুট কি হয়, শূন্য। তাহলে সি বার এ রয়ে গেল, আর বি এর লগে বি বার গুণ করলে কি হইব, শূন্য। কারণ কি, বি এর মান 0, বি বার কি 1। আমরা কি শিখছি, গুণের বেলা যে কোনো একটা ইনপুট শূন্য হলে আউটপুট কি, শূন্য। মাঝখানে ছিল যোগ। এখন তাকায় দেখো, এখানে আছে সি, সি এর মান কি ধরলাম, 0, সি বার কি আছে, 1। এই সি আর সি বারের মধ্যে সম্পর্কটা কি, যোগের না গুণের? অবশ্যই গুণের। গুণের বেলা যে কোনো একটা ইনপুট শূন্য হলে আউটপুট কি হয়, শূন্য। লিখলাম কি, শূন্য। তাহলে রয়ে গেল কি, বি ডি বার যোগ, এখানে তাকায় দেখো, এর মান আমি ধরলাম কি 0, তাহলে এবার কি হইব, 1। গুণের বেলা যে কোনো একটা ইনপুট শূন্য হলে আউটপুট কি হয়, শূন্য, লিখছি শূন্য। তাহলে রয়ে গেল কি, বি বার ডি যোগ, এখানে তাকায় দেখি, ডি এর মান কি ধরলাম, 0, ডি বার কি হইব, 1। গুণের বেলা যে কোনো একটা ইনপুট শূন্য হলে আউটপুট কি, শূন্য। তাহলে রয়ে গেল কি, এবার সি। এখন তাকায় দেখো, সি বার এ এর সাথে 0টা কি গুণে আছে না যোগে আছে, গুণে আছে। আমরা কি শিখছি, গুণের বেলা যে কোনো একটা ইনপুট শূন্য হলে আউটপুট কি, শূন্য। বিডি বারের সাথে 0টা কি অবস্থায় আছে, গুণে আছে। গুণের বেলা শূন্য থাকলেই কি, শূন্য। বি বার ডি এর সাথে 0টা কি আছে, গুণে আছে। গুণের বেলা যে কোনো একটা ইনপুট শূন্য হলে আউটপুট কি, শূন্য। এবার সি এর সাথে শূন্যটা কি অবস্থায় আছে, গুণে আছে। গুণের বেলা যে কোনো একটা ইনপুট শূন্য হলে আউটপুট কি, শূন্য। এখন আমরা কি শিখছি, যোগের বেলা যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 1 হয়। দেওয়া তো চাই, এদিকে কোনো 1 আসেনি, যেহেতু 1 নাই, 1 লিখতে পারতাছি না, তাহলে কি লিখলাম, শূন্য। 1 নাম্বার সমাধান শেষ। বুঝতে পারছি। এখন 2 নাম্বার প্রশ্ন আমাদের কি দিছে, এবি প্লাস এবার বি প্লাস এবি বার। আচ্ছা, এখন তাকায় দেখো তো, এই দুটার মধ্যে মিল কি যায়। এখানেও বি আছে, এখানেও বি আছে, তাহলে একটা বি কমন নিলাম। তাহলে এখান থেকে যদি বি নেইগা, এই যে বিটা নেইগা, তাহলে কি থাকবো, এ, লিখলাম এ। মাঝখানে ছিল যোগ, দিলাম যোগ। এখান থেকে সেম ভাবে বিটা নিছি গা, বিটা যদি নেইগা তাহলে থাকা যায় কি, এবার, লিখলাম এবার যোগ এ বি বার। আচ্ছা, এর মান কি ধরলাম, 0, কারণ কি ওর দেয় 0 আর 1 ছাড়া কিছু বোঝে না। এর মান যদি 0 ধরি, এর মাথার উপর বার আছে, কোনো কিছুর মাথার উপর বার থাকলে 0টা কি হয়ে যায়, 1। আর মাঝখানে কি ছিল, যোগ, দিলাম যোগ। তাহলে বি লিখলাম, যোগের বেলা যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট কি, 1, লিখছি 1। তারপরে কি, এ বি বার। এখন আমরা 10 নাম্বার যখন বুলিয়ান উপপাদ্য করছিলাম তখন কি শিখছিলাম, মনে করে দেখি তো, এ প্লাস এবার বি সমান এ প্লাস বি। এখন আজকে আমাদের প্রশ্নে দেখো তো কি দিছে, এর পরিবর্তে দিছে কি, বি, লিখলাম যোগের যোগ। এবারের পরিবর্তে কি দিছে, বি বার, লিখলাম। বি এর পরিবর্তে কি দিছে, এ, লিখলাম। তাহলে এ প্লাস এবার বি যদি এ প্লাস বি হয়, এই যে এটা আর এটা নেয়, তাহলে বি প্লাস বি বার এর মান কি লিখবো, বি প্লাস এ অবশ্যই। তাহলে এই জিনিসটাই লিখছি। তাহলে আমরা কি পাইলাম, বি প্লাস এ। 2 নম্বর শেষ আমাদের। এখন এখানে তাকায় দেখো তো, এই দুইটার মধ্যে মিল কি যায়। এখানে আছে, এখানে আছে, নিলাম এ। এখানে সি আছে, এখানে সি আছে, নিলাম সি। কিন্তু এখানে ছিল বি, এখানে ছিল বি বার, তার মানে মিল যায় না। তাহলে এসি কমন নিলাম, কমন নিলে এখানে থাকা যায় কি, বি, ছিল যোগ, নিলাম যোগ।
এখান থেকে এ নিছি গা, এখান থেকে সি নিছি গেলে রয়ে গেল কি বি বার যোগ এ বি সি বার। এখন বি এর মান আমরা কি ধরলাম 0, তাহলে বি বার কি আইবো 1। যোগের বেলা যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট কি হয় 1, তাহলে এসির সাথে 1 কি অবস্থায় আছে গুণ অবস্থায়, যোগ এ বি সি বার। এখন কোন কিছুর লগে 1 গুণ করলে যেটা আছে ওটাই আইব। যেমন আমরা 7 এর লগে 1 গুণ করলে কি হয় 7, 8 এর লগে 1 গুণ করলে কি হয় 8, একইভাবে এসির লগে 1 গুণ করলে কি আইব এসি। তাহলে এ বি সি বার। এখন দেখো তো এই দুটার মধ্যে মিল কি যায়, এই দুটার মিল কি যায়, এখানে আছে এখানে আছে, নিলাম এ, এখান থেকে যদি এ নেই গা তাহলে রয়ে গেল কি সি, মাঝখানে ছিল যোগ। একইভাবে এখান থেকে যদি এ নেই গা তাহলে রয়ে গেল কি বি সি বার। এখন আমরা সূত্র কি শিখছিলাম, এ প্লাস এবার বি সমান হয়েছে কি এ প্লাস বি। এর পরিবর্তে আজকে কি দিছে সি, এবারের পরিবর্তে আজকে কি দিছে সি বার, বি এর পরিবর্তে কি দিছে বি। এখন এ প্লাস এবার বি থাকলে কি লিখছিলাম এ প্লাস বি, তাহলে একইভাবে সি প্লাস সি বার বি থাকলে কি লিখবো সি প্লাস বি। বুঝছি কি করছি জিনিসটা, প্লাস বি। তাহলে কি আমাদের 3 নাম্বার সমাধান শেষ। এই যে পেন্সিল দিয়ে কাজগুলি করতেছে এগুলি ভাই তোমার বোঝানোর জন্য করতেছি, পরীক্ষা এগুলি করার কোনো দরকার নাই। 4 নাম্বার প্রশ্ন কি আছে, x প্লাস ওয়াই ইন্টু এক্স বার প্লাস ওয়াই। এখন আমাদের কাজ হইছে এই x দ্বারা x বার রে গুণ করা, এই x দ্বারা y রে গুণ করা, একইভাবে y দ্বারা x বার রে গুণ করা, y দ্বারা y রে গুণ করা। আচ্ছা, x দ্বারা x বার রে গুণ করলে x ইন্টু x বার ছিল, মাঝখানে একটা যোগ দিলাম যোগ, এই x দ্বারা y রে গুণ করতেছি কি লিখলাম xy, মাঝখানে ছিল একটা যোগ দিলাম যোগ, এই y দ্বারা x বার রে গুণ, তাহলে কি লিখতে পারি x বার y, আর নয়তোবা কি y x বার, একই কথা। ছিল মাঝখানে একটা যোগ দিলাম যোগ, y দ্বারা y রে গুণ করলে y ইন্টু y। এখন x এর মান কি ধরলাম 0, x বার কি 1, সম্পর্কটা কি আছে যোগে না গুণে, অবশ্যই গুণে আছে, দিলাম ইন্টু। আর আমরা কি শিখছিলাম যোগের বেলা আর গুণের বেলা দুইটা ইনপুট বা তিনটা ইনপুট একরকম হলে কটা লেখান যায়, একটা লেখান যায়। গুণের সম্পর্ক আছে, গুণের বেলা শূন্য থাকলে কি শূন্য বসা দিলাম শূন্য, এক্স ওয়াই এক্স বার ওয়াই যোগ, এখানে ওয়াই এর সাথে ওয়াই কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে। আমরা কি শিখছিলাম যুগের বেলা বা গুণের বেলা দুইটা বা তিনটা ইনপুট একরকম হলে কটা লেখন যায়, একটা লেখন যায়। তাহলে কটা লিখবো, একটা ওয়াই লিখবো, লিখলাম একটা ওয়াই। এখন যুগের বেলা শূন্যের কি নাই দাম নাই, লিখলাম এক্স ওয়াই প্লাস এক্স বার ওয়াই প্লাস ওয়াই। এখন তাকায় দাও তো এই তিনটার মধ্যে মিল কি যায়, এখানেও ওয়াই আছে এখানেও ওয়াই আছে এখানেও ওয়াই আছে, তাহলে কয়টা ওয়াই লিখতে পারি, একটা ওয়াই লিখতে পারি, লিখলাম কি ওয়াই। এখান থেকে যদি ওয়াই নেই গা তাহলে থেকে যায় কি অবশ্যই এক্স, লিখলাম এক্স, ছিল মাঝখানে যোগ, এখান থেকে যদি ওয়াই নেই গা তাহলে থেকে যায় কি এক্স বার, লিখলাম এক্স বার যোগ, এখান থেকে ওয়াই নিছি গা তাহলে ওয়াই এর সাথে মনে মনে একটা কি আছিল 1, তো ওয়াই যেহেতু নিছি গা তাহলে এখানে রয়ে গেল কি 1, লিখলাম 1। এখন x এর মান আমরা কি ধরলাম 0, তাহলে x বার কি হইব 1, আর এই 1 তো 1 এই থাকবো। আর আমরা কি শিখছি যোগের বেলা যে কোনো একটা ইনপুট 1 হইলে কি হয় আউটপুট 1, তাহলে 1 এর লগে যা গুণ দিমু যেটা আছে হেডে আইব, তাহলে আজকে y এর লগে 1 গুণ দিতেছি তাহলে কি আইব y আইব। 5 নাম্বারটা কি আছে, x বার ইনটু y বার ইনটু z যোগ x বার ইনটু y ইনটু z যোগ x ইনটু y বার। এখন তাকায় দাও তো এই দুটার মধ্যে মিল কি যায়, এখানেও x বার আছে এখানেও x বার আছে, নিলাম x বার, এখানে আছে y বার কিন্তু এখানে আছে y, তার মানে মিল যায় না। এখানে আছে z এখানে আছে কি z, তাহলে কি লিখতে পারি z। এখান থেকে যদি x বার নেই গা z নেই গা তাহলে থাইকা গেল কি y বার, লিখলাম y বার, মাঝখানে কি ছিল যোগ, এখান থেকে x বার নিছি গা z ও নিছি গা তাহলে থাইকা গেল কি y, তারপর কি আছে যোগ x y বার। এখন y এর মান কি ধরলাম 0, y বার কি 1, মাঝখানে সম্পর্কটা কি যোগের। আমরা কি শিখছি যোগের বেলা যে কোনো একটা ইনপুট 1 হইলে আউটপুট কি 1, লিখলাম 1 x y বার। একের সাথে তুমি যদি ভাই 8 গুণ করো কি আসবো 8, একের সাথে তুমি যদি 1 লাখ গুণ করো আসবো কি 1 লাখ, একের সাথে যদি তুমি x বার z গুণ করো তাহলে কি আইব x বার z যোগ x y বার। শেষ আমাদের সমাধান। এই যে পেন্সিল দিয়ে দেখাইতাছি যে কাজগুলি না এগুলি তোমার বোঝানোর সুবিধার্থে আমি ব্যবহার করতেছি, এগুলি পরীক্ষা করার কোনো দরকার নাই। 6 নাম্বারটা কি আছে,
এ বার ইন্টু বি ইন্টু সি প্লাস এ বি বার সি কি অবস্থায় আছে গুণে যোগ এবিসি গুণ অবস্থায় যোগ এবার সি গুণ অবস্থায়। এখন আমি একটু সাজামো, সর্বোচ্চ কমন নেওয়ার জন্য আমি কি করবো সাজামো। এবার বিসি যোগ এবার সি, এই যে এটা সামনে আনলাম, যোগ এ বি বার সি যোগ এবিসি। এটা করার কারণ কি একটু পরে বুঝতে পারবো। দেখো তো এই দুটার মধ্যে মিল কি যায়, এখানেও এবার আছে এখানেও এবার আছে, এখানেও সি আছে এখানেও সি আছে, তাহলে কি কমন নিতে পারতাছি কি এবার সি। এখান থেকে এবার নিছি গা সিও নিছি গা, রয়ে গেল কি বি, লিখলাম বি, মাঝখানে ছিল যোগ দিলাম যোগ, এখান থেকে এবার নিছি সি নিছি, তাহলে রয়ে গেল কি কিছু নাইগা মানে ধরলাম কি ওয়ান। একইভাবে এই দুটার মধ্যে সর্বোচ্চ মিল কি যায়, এখানেও এ আছে এখানেও এ আছে, এখানেও সি আছে এখানেও সি আছে, তার মানে এ সি কি নিলাম কমন নিলাম। এখান থেকে যদি এ চলে যায় সি চলে যায়, থেকে গেল কি বি বার, লিখলাম বি বার, মাঝখানে ছিল যোগ, এখান থেকে এ চলে গেছে সি চলে গেছে, রয়ে গেল কি বি, লিখলাম কি বি। এখন বি এর মান যদি ধরি 0 তাহলে বি বার কি আইবো 1, সম্পর্কটা কিসে আছে যোগে, দিলাম যোগ এবার সি। যোগের বেলা যে কোনো একটা ইনপুট 1 হইলে আউটপুট কি হয় 1, লিখলাম 1। যোগের বেলা যে কোনো একটা ইনপুট 1 হইলে আউটপুট কি হয় 1, লিখলাম 1। 1 এর লগে তুমি ভাই যা গুণ দিবা যেটা আছে ওটাই আইবো, তাহলে 1 এর লগে এবার সি গুণ দিছি এবার সি আসবো, 1 এর লগে এ সি গুণ দিলে এ সি আসবো। এখন তাকায় দাও তো এই দুটার মধ্যে সর্বোচ্চ মিল কি যায়, এখানেও সি আছে এখানেও সি আছে, তার মানে কটা সি লিখতে পারি একটা সি। এখন এখান থেকে যদি সি নেই গা তাহলে রয়ে গেল কি এবার, লিখলাম এবার, মাঝখানে কি ছিল যোগ দিলাম যোগ, এখান থেকে সি নিছি গা তাহলে রয়ে গেল কি এ, লিখলাম এ। এখন এ এর মান যদি 0 ধরি এবার কি আইবো 1, যোগের বেলা যে কোনো একটা ইনপুট 1 এর আউটপুট কি হয় 1, লিখলাম 1। 1 এর লগে ভাই তুমি যা গুণ দিবা যেটা আছে ওইটাই আইবো, তাহলে 1 এর লগে আজকে যেহেতু সি গুণ আছে তাহলে সি গুণ দিলে কি আসবো সি। সমাধান শেষ। বাকি অঙ্ক করার আগে তোমাদের একটু নোট দিয়ে নি যাতে তোমাদের অঙ্ক বুঝতে সুবিধা হয়। যোগের সময় ও গুণের সময় দুইটা বা তিনটা ইনপুট একরকম হলে আউটপুট একটা লেখা যায়। এটা কি লেখছি বুঝি নাই, কিন্তু দেখলে বুঝালাম। মনে করো পি প্লাস পি, যোগের ক্ষেত্রে দুইটা ইনপুট একরকম আছে তাহলে আউটপুট কি হইব একটা, বুঝছি। একইভাবে এ ইন্টু এ, যোগের বেলা আর গুণের বেলা দুইটা ইনপুট বা তিনটা ইনপুট বা চারটা ইনপুট একরকম হইলে কটা লাইন যাব, একটা লাইন যাব। এই জিনিসটা মনে রাখলে অঙ্ক কি সহজ হয়ে যাবে। আমরা কত করছি 6, এখন 7 নাম্বারটা একটু আমরা তুলি প্রশ্ন। এখন 7 নাম্বার অঙ্ক কি আছে, পি কিউ আর হোল বার কি অবস্থায় আছে গুণ অবস্থায়, ইনটু পি প্লাস কিউ প্লাস আর হোল বার আছে। আচ্ছা যেহেতু বার আছে বার গুলি কি করে দেবো আজকে একটু বাঙ্গায় দেবো। এই পি কিউ আর এর উপর কি আছে হোল বার, এই বারটা বাঙ্গায় কি করবো, পি এর মাথার উপর একটু দিব, কিউর মাথার উপর একটু দিব, আর এর মাথার উপর একটু দিব। বার বাঙ্গাইলে যোগটা গুণ হয়, গুণটা কি হয় যোগ হয়। আজকে দিকে কি আছিল গুণ না, এই বারটা বাঙ্গানোর ফলে কি হলো যোগ। একইভাবে পি কিউ আর, পি প্লাস কিউ প্লাস আর হোল বার আছিল, হোল বারটা বাঙ্গাইলে পি এর মাথার উপর একটু যাবো, কিউর মাথার উপর একটু যাবো, আর এর মাথার উপর একটু যাবো। বার বাঙ্গাইলে যোগটা কি হয়ে যাবে গুণ, বুঝছি। এখন এই পি বার দ্বারা তুমি কি করবা, তিনোটারে গুণ করবা, করো তো। পি বার দ্বারা পি বার রে গুণ, কিউ বার রে গুণ, আর বার রে গুণ। এখন মাঝখানে কি আছে যোগ, দিলাম যোগ। এখন মনে করো আবার কিউ দিয়া কি করবা, সেম তিনোটারে কি করবা গুণ করবা, কিউ বার পি বার কিউ বার আর বার, মাঝখানে ছিল যোগ, দিলাম যোগ। একইভাবে এই আর বার দ্বারা কি করবা, তিনোটারে গুণ করবা, আর বার ইন্টু পি বার ইন্টু কিউ বার ইন্টু আর বার। এখন আমরা একটু আগে কি লিখছি, যোগের বেলা বা গুণের বেলা দুইটা ইনপুট বা তিনটা ইনপুট একরকম হলে করা লাগন যে একটা। দাও তো পি বার ইন্টু পি বার, দুইটা কি একরকম না, তাহলে করা লাগন যে একটা, লিখলাম একটা পি বার কিউ বার আর বার যোগ, এখানেও কিউ বার আছে এখানেও কিউ বার আছে। আমরা কি শিখছি, যোগের বেলা বা গুণের বেলা দুইটা ইনপুট বা তিনটা ইনপুট একরকম হলে করা লাগন যে একটা লাগন যায়, তাহলে দুইটা কিউ বার একরকম আছে তাহলে করা লাগন যাবে একটা কিউ বার পি বার আর বার যোগ, এখানেও আর বার আছে এখানেও আর বার আছে তাহলে কটা লাইন যাব একটা আর বার পি বার কিউ বার।
এখন তাকায় দাও তো, পি বার এখানেও আছে, পি বার এখানেও আছে, পি বার এখানেও আছে, কিউ বার এখানেও আছে, কিউ বার এখানেও আছে, এখানেও আছে, আর বার এখানেও আছে, আর বার এখানেও আছে, আর বার এখানেও আছে। আমরা কি শিখছি, যোগের বেলা বা গুণের বেলা দুইটা বা তিনটা ইনপুট একরকম হলে করা লন যায়, একটা লন যায়। তাহলে আমরা লিখতে পারি না পি বার ইন্টু কিউ বার ইন্টু আর বার। এখন প্রশ্ন হইতে পারে ভাই কিউ বার তো আগে আছে, ভাই আগে পরে থাক, অসুবিধা তো নাই, মাঝখানে তো গুণের সম্পর্ক আছে। গুণের সম্পর্ক আছে না। 8 নাম্বারটা প্রশ্ন কি আছে, এ প্লাস বি হোল বার ইন্টু এ বার প্লাস বি বার হোল বার। আচ্ছা, এই বারটা কি করবো, ভাঙাম। এই যে এ প্লাস বি এর উপর কি আছে, হোল বার, বারটা ভাঙায় কি করলাম, এটার মাথার উপর দিলাম, এটার মাথার উপর দিলাম। বার বাঙালি যোগটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। আমরা নিয়ম কি শিখছি, বার বাঙালি যোগটা গুণ হয়, গুণটা যোগ হয়। আজকে যেহেতু উপরে যোগ আছিল, নিচে এনে কি করেছি, গুণ। এবার বিবার ছিল, এটার মাথার উপর কি ছিল, হোল বার। এই হোল বারটা ভাঙানোর ফলে এইটার মাথার উপর উঠে যাবো, এটার মাথার উঠে যাবো। আর বার বাঙালি যোগটা কি হয়ে যাবে, গুণ। বুঝছি। এখন এবার ইন্টু বিবার। আমরা কি শিখছি, কোনো কিছুর মাথার উপরে ডবল বার থাকলে বারটা কি হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। তাহলে কি লিখবো, শুধু এ। বি এর মাথার উপর কি আছে, ডবল বার আছে, কোনো কিছুর মাথার উপর ডবল বার থাকলে বারটা কি হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। এখন ধরো এ এর মান কি ধরলাম, 0, এবার কি হইব, 1। সম্পর্কটা কি আছে, গুণে। একইভাবে বি এর মান কি ধরলাম, 0, বিবার কি ধরবো, 1। এখন সম্পর্কটা কি আছে, গুণে আছে। আমরা কি শিখছি, গুণের বেলা যে কোনো একটা ইনপুট শূন্য হইলে আউটপুট কি হয়, শূন্য। তাহলে 0 গুণ 0, গুণের বেলা শূন্য থাকলে কি হয়, শূন্য। 9 নাম্বার প্রশ্নটা কি আছে, এ বার প্লাস এ বি যোগ এ সি বার যোগ এ বি বার সি বার। আচ্ছা, আমরা কি শিখছিলাম, এ প্লাস এবার মানে কি, এবার কেমনে বাইরেছি একটু দেখাই দিই। ঠিক আছে, আমরা কি শিখছিলাম, এ প্লাস এবার মানে কি, এবার সাইডটা দেখা দিতেছি, এবার প্লাস এ কি লিখছি, এ বার, এর মান কি ধরছি, 0। এবার তাহলে কি হয়ে যাবো, 1 উল্টায়া। যোগের বেলা যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট কি, 1। এখন এই 1টা ধরছিলাম কারে, এবার রে না, তাহলে এই 1 উঠে এবার লিখতে পারি না। কি করছি বুঝছি, এ প্লাস এবার সমান এবার কেমন নাইলে এই জিনিসটা বুঝাইতেছি, এর মান কি ধরছি, 0। তাহলে এবার কি হয়ে যাবে, উল্টাই যাবো, 0টা কি হয়ে যাবো, 1। আর যোগের বেলা যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট কি, 1। 1টা ধরছিলাম কার রে, এবার রে, তাহলে 1 উঠায় কি লিখছি, এবার। তাহলে বুঝছি এর প্লাস এ সমান যে এবার লিখতে পারি। এখন এখানে রয়ে গেছে কি, যোগ বি যোগ এসি। এখন তাকায় দাও তো, এই দুটার মধ্যে মিল কি যায়, এসি বার এখানে আছে, এসি বার এখানে আছে, নিলাম। এখান থেকে এসি বার নিচি গা, তাহলে রয়ে গেল কি, 1। মাঝখানে কি রইল, যোগ। এখান থেকে এ নিচি গা, সি বার নিচি গা, এখান থেকে এ নিচি গা, সি বার নিচি গা, রয়ে গেছে কি, বি বার। লিখলাম বি বার। এবার প্লাস বি যোগ এসি বার। এখন যোগের বেলা যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট কি হইব, 1। তাহলে 1 আছে, তাহলে কি লিখলাম, 1। এখন গুণের বেলা 1 এর ভাই তুমি 1 লাখ দ্বারা গুণ দিলে কি আইব, 1 লাখ। 1 এর যদি এবার প্লাস বি প্লাস এসি বার দ্বারা গুণ করো, তাহলে কি আইব, এবার প্লাস বি যোগ এসি বার। বুঝছি কি করছি। এখন 10 নাম্বার একটু করি, আমরা প্রশ্নটা একটু উড়াই। 10 নাম্বার কি করবো, এই জেড দ্বারা ওয়াই এর একবার গুণ করবো, এই জেড দ্বারা জেড এর একবার গুণ করবো। আচ্ছা, তাহলে কি আইব, ওয়াই জেড প্লাস জেড ইন্টু জেড। এখন দুইটা জেড মানে কয়টা জেড লিখলাম, যে একটা জেড। তাহলে কি করলাম, এক লাইন কমাই দিলাম, জেড লিখলাম। বুঝছি। রয়ে গেল কি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখন এই দুইটার মধ্যে মিল কি আছে, এখানেও জেড আছে, এখানেও জেড আছে, এখানেও জেড আছে, এখানেও জেড আছে, কি কমন নিলাম, জেড। এখন এখান থেকে যদি জেড নেই গা, তাহলে থেকে যাবো কি, ওয়াই। মাঝখানে কি যোগ, এখান থেকে জেড নিছি গা, তাহলে কিছু নাই মানে কি, 1 রয়ে গেছে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখন যোগের বেলা যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট কি, 1। এই যে 1 আছে না, তাহলে কি দিমু, 1। রয়ে গেল কি, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখন 1 এর লগে যা গুণ দিবা, যেটা আছে এটাই আইব। 1 এর জেড দ্বারা গুণ করতেছি, তাহলে কি আইব, জেড। এক্স প্লাস ওয়াই প্লাস জেড। এখন এই জেড দ্বারা তিনটারে কি করবো, গুণ করবো। জেড দ্বারা এক্স এর গুণ, জেড দ্বারা ওয়াই এর গুণ, জেড দ্বারা জেড এর গুণ, নাকি। তাহলে কি লেখা যায়, এক্স জেড প্লাস ওয়াই জেড প্লাস জেড ইন্টু জেড। আমরা কি শিখছি, যোগের বেলা আর গুণের বেলা এই যে জেড ইন্টু জেড আনার কথা না, আমরা কি শিখছি, যোগের বেলা আর গুণের বেলা দুইটা ইনপুট বা তিনটা ইনপুট একরকম হলে করা লাগানো যায়, একটা লাগানো যায়। তাহলে করা জেড লিখলাম, একটা জেড। বুঝছি এটা কি করছি। এখন মুছা দিই।
এই একটা জেড কিভাবে আইছে বুঝছি, জেড ইন্টু জেড, যোগের বেলা আর গুণের বেলা দুইটা বা তিনটা ইনপুট একরকম হলে কটা লওয়া যায়, একটা লওয়া যায়, লিখলাম। এখন এই তিনটার মধ্যে মিল কি যায় দাও তো, এই তিনটার মধ্যে মিল কি যায়, এখানেও জেড আছে, এখানেও জেড আছে, এখানেও জেড আছে, তাহলে কটা জেড লওয়া যায়, একটা জেড। এখান থেকে জেড নিচে রয়ে গেছে কি এক্স, রইলো যোগ, এখান থেকে জেড নিচে রয়ে গেল কি ওয়াই, দিলাম যোগ, এখান থেকে জেড নিচে কিছু নাই মানে কি ওয়ান। আমরা কি শিখছি, যোগের বেলা যে কোনো একটা ইনপুট ওয়ান হলে আউটপুট কি ওয়ান। ওয়ান দ্বারা 8 এর গুণ করলে 8 আসবো, ওয়ান দ্বারা 2 লাখের গুণ করলে 2 লাখ আসবো, ওয়ান দ্বারা জেড এর গুণ দিলে কি আইবো, জেড আইবো। 10 নাম্বার শেষ। 11 নম্বর প্রশ্ন একটু উড়াই। কি আছে, এ প্লাস সি বার ইন্টু বি বার প্লাস ডি হোল বার। আচ্ছা, এ প্লাস সি বার ছিল, তারপর কি ছিল, বি বার প্লাস ডি। এখন এই হোল বারটা কি আছে, দুটোটার উপর আছে, আমি কি করবো, এই হোল বারটা ভাঙ্গা এটার মাথার উপর একটু দিমু, এটার মাথার উপর একটু দিমু। আমরা কি শিখছিলাম, বার ভাঙ্গাইলে যোগটা গুণ হয়, গুণটা যোগ হয়, আজকে কি আছিল গুণ, তাহলে ভাঙ্গানোর ফলে কি হয়ে যাবে, এটা যোগ, বুঝছি। একইভাবে কি করবো, এ সি বার, এই বারটা কি আছিল পুরোটার উপর, ভাঙ্গা কি করবো, এটার মাথার উপর দিমু, এটার মাথার উপর দিমু, বার ভাঙ্গাইলে এই যোগটা কি হয়ে যাবে, গুণ। একইভাবে বিবার প্লাস ডি, বিবার আর ডিটা লিখলাম। এখন এই যে বারটা কি আছে পুরোটার উপর আছে না, কি করলাম, এটার মাথার উপর দিলাম, এটার মাথার উপর দিলাম, এই বারটা ভাঙানোর ফলে যোগটা কি হয়ে যাবে, গুণ, বুঝছি। এবার কোনো কিছুর মাথার উপরে ডবল বার থাকলে বারটা কি হয়ে যায়, পরের লাইনে ভ্যানিশ হয়ে যায়, ভ্যানিশ করে দিলাম, তাহলে কি লিখলাম, শুধু সি। বি এর মাথার উপর ডবল বার আছে, কোনো কিছুর মাথার উপর ডবল বার থাকলে বারটা কি হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, লিখলাম কি, বিডি বার। তাহলে কি আমাদের সমাধান শেষ। 12 নাম্বার কি আছে, এ প্লাস বি প্লাস সি বার হোল বার ইন্টু বি সি বার। আচ্ছা, কি করবো, বারটা ভাঙ্গামু, এ বি সি বার, এই যে বারটা কি আছে তিনটার উপর আছে না, আমি ভাঙ্গা কি করলাম, এটার মাথার উপর দিলাম, এটার মাথার উপর দিলাম, এটার মাথার উপর দিলাম, এই বারটা ভাঙ্গানোর ফলে এই যোগটা কি হয়ে যাবে, গুণ, এই বারটা ভাঙ্গানোর ফলে যোগটা কি হয়ে যাবে, গুণ। আর বি সি বার যেমন আছে এমনি রাখলাম। এবার বি বার, কোনো কিছুর মাথার উপর ডবল বার থাকলে পরের লাইনে গিয়ে কি হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, বি সি বার। এখন আমরা কি শিখছি, বি এর মান কি 0, বি বার তাহলে কি হইব 1, সি এর মান কি ধরলাম 0, সি বার কি হইব তাহলে 1, গুণের বেলা শূন্য থাকলে আউটপুট কি আসে, শূন্য, তাহলে এবার লিখলাম বি হইছে 0, বি বার কি 1, গুণের বেলা শূন্য থাকলে কি শূন্য, লিখলাম। সি এর মান 0, সি বার কি 1, গুণের বেলা শূন্য থাকলে কি শূন্য, গুণের বেলা শূন্য থাকলে কি কইছি, শূন্য, তাহলে এবারের লগে শূন্য গুণ দিলে কি হইব, উত্তর শূন্য। 13 নম্বর প্রশ্ন কি দিচ্ছে, এ প্লাস এবার বি প্লাস এবার বি বার। আচ্ছা, দেখো তো ভাই, এই দুইটার মধ্যে মিল কি যায়, এখানেও এবার আছে, এখানেও এবার আছে। আচ্ছা, তাহলে এ প্লাস লিখলাম, এখানেও এবার আছে, এখানেও এবার আছে, লিখলাম কয়টা এবার, একটা এবার। এখান থেকে যদি ভাই এবার নেগা তাহলে থেকে গেল কি, বি, মাঝখানে আছে যোগ, দিলাম যোগ। এখান থেকে যদি এবার নেগা তাহলে থেকে যাবো কি, বি বার, লিখলাম কি, বি বার। এখন এ এর মান কি ধরলাম 0, এবার কি ধরলাম 1, মাঝখানে কি আছে যোগ, যোগের বেলা যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট কি হইব, 1, লিখলাম 1। বি এর মান কি ধরলাম 0, বি বার কি হইব 1, যোগের বেলা যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট কি হইব, 1। এখন দাও তো, এটার মাঝখানে একটা কি ছিল, গুণ ছিল, দিলাম কি গুণ, দিছি কি গুণ চিহ্ন। এখন গুণের বেলা যে কোনো একটা ইনপুট শূন্য হলে আউটপুট শূন্য, দাও তো এদিকে কোনো শূন্য আসেনি, দুটোটাই কি আছে 1, তাহলে শূন্য লিখতে পারতেছি না, তাহলে আউটপুট কি হইব, 1। 13 নম্বর শেষ। 14 নম্বর প্রশ্ন কি আছে, এক্স প্লাস ওয়াই বার ইন্টু জেড প্লাস এক্স বার পুরোটার উপর হোল বার। আচ্ছা, আমি কি করবো, এক্স লিখলাম, ওয়াই বার লিখলাম, জেড প্লাস এক্স বার লিখলাম, বাংলায় কি করলাম, এক্স এর মাথার উপর দিলাম আর এই পুরোটার উপর দিলাম, এই বারটা ভাঙানোর ফলে যোগটা কি এদিকে, গুণ, বুঝছি। আচ্ছা, এক্স বার যেমন আছে এমনি রাখলাম। এখন এই ওয়াই বারের দিকে কি আছে, গুণের সম্পর্ক আছে, তাহলে ওয়াই বার লিখলাম, তারপর কি ছিল, জেড প্লাস এক্স বার লিখলাম, এই বারটা পুরোটার উপর ছিল, মাথার উপর দিলাম আর এই পুরোটার মাথার উপর দিলাম। এখন বারটা ভাঙানোর ফলে এই গুণটা কি হয়ে যাবে, যোগ, দিলাম। এক্স বার যেমন আছে এমনি রাখলাম। এখন কোনো কিছুর মাথার উপর ডবল বার থাকলে বারটা কি হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, লিখলাম কি, শুধু ওয়াই। এখন জেড প্লাস এক্স বার মাথার উপর কি আছে, হোল বার, আমি কি করবো, এই বারটা ভাঙামো, ভাঙানোর ফলে জেড এর মাথার উপর যাইব আর এক্স এর মাথার উপর যাইব,
তাহলে এদিকে সম্পর্কটা কি আছিল যোগে, পরের লাইনে গিয়ে কি গুণে। এখন আমরা কি শিখছি, কোনো কিছুর মাথার উপরে ডবল বার থাকলে পরের লাইনে গিয়ে কি হয়ে যায়, ওটা ভ্যানিশ হয়ে যায়। লিখলাম কি শুধু এক্স। এখন তুমি কি করবা ভাই, এই এক্স বার দ্বারা ওয়াই এর একটু গুণ করবা। তাহলে কি লন যে এক্স বার ওয়াই মাঝখানে ছিল যোগ, এই এক্স বার দ্বারা কি করবা, পুরোটাকে গুণ করবা, এক্স বার জেড এক্স। আচ্ছা, এক্স এর মান যদি ধরি 0, এক্স বার কি হইব 1, গুণের বেলা যে কোনো একটা ইনপুট শূন্য হলে আউটপুট কি হইব 0। এখন যোগের বেলা শূন্যের কি নাই, দাম নাই, তাহলে কি হইলো এক্স বার ওয়াই। এই লাইনটা কি করছি বুঝি নাই, এক্স এর মান ধরছি 0, এক্স বার কি ধরছি 1, কারণ কি কোনো কিছু মাথার উপর বার থাকলে জিরোটা কি হয়ে যাবে 1, 1টা কি হয়ে যাবে 0। আর আমরা কি শিখছি, গুণের বেলা যে কোনো একটা ইনপুট শূন্য হলে আউটপুট কি হয় 0, আর যোগের বেলা শূন্যের কি নাই, দাম নাই, তাহলে রয়ে গেল কি এক্স বার ওয়াই।